এসেন্সিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট নম্বর 1 হচ্ছে টু পার্টি। একটা কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই দুটো পার্টি দরকার, একজন অফার করবে আর একজন অ্যাকসেপ্ট করবে। 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। ক্যাপাসিটি কন্ট্রাক্ট মানে হচ্ছে কারা কন্ট্রাক্ট করতে পারবে। অবশ্যই একজনকে অবশ্যই মেজর হতে হবে এবং সাউন্ড মাইন্ড হতে হবে এবং কোনোরকমভাবে লর দ্বারা ডিসকোয়ালিফাই হলে হবে না। 3 নম্বর ফ্রি কনসেন্ট। একটা কন্ট্রাক্ট করতে গেলে অবশ্যই দুটো পার্টির কনসেন্ট অবশ্যই ফ্রি হতে হবে। একজন জোরপূর্বকভাবে একজনকে কন্ট্রাক্ট করাতে পারে না। জোরপূর্বকভাবে কোনো কন্ট্রাক্ট করলে সে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে লফুল কনসিডারেশন। লফুল কনসিডারেশন মানে হচ্ছে সামথিং ইন রিটার্ন। ধরো এ এবং বি একটা কন্ট্রাক্ট করলো, এ অফার করলো বিকে তার বাড়িটা বিক্রি করার জন্য 10 লাখ টাকায়, বি সেটা কিনলো। এর কাছে 10 লাখ টাকা কনসিডারেশন এবং বির কাছে তার বাড়িটা হচ্ছে কনসিডারেশন। 5 নম্বর মানে টার্মস মাস্ট বি সার্টেন। অবশ্যই একটা কন্ট্রাক্ট করতে গেলে এবং টার্মস এবং কন্ডিশনগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে, কোনোরকমভাবে অ্যাম্বিগুইটি হলে চলবে না। একটা উদাহরণ, এ অফার করলো বিকে 100 টন অয়েল সাপ্লাই করার জন্য। এ কিন্তু এখানে বলেনি অয়েলের নেচারটা কী, তাই এখানে অবশ্যই অয়েলের নেচারটা ক্লিয়ার হতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স। একটা কন্ট্রাক্ট করতে গেলে অবশ্যই পসিবিলিটি অফ পারফরমেন্স থাকতে হবে। যদি কন্ট্রাক্টটা পসিবল করতে ইম্পসিবল হয়, পারফরমেন্স করতে ইম্পসিবল হয়, তাহলে সেটা ভয়েড হয়ে যাবে। উদাহরণ, একটা কন্ট্রাক্ট করলাম একটা বিল্ডিং তৈরি করার জন্য উইদিন 2 ডেজের মধ্যে, তাহলে সে কন্ট্রাক্টটা অবশ্যই ভয়েড হয়ে যাবে।